নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন চলে এসেছি আজও একটি নতুন জব ভ্যাকেন্সি নিয়ে। আপনি কি ব্যাংকের চাকরির জন্য অপেক্ষা করছেন এবং ব্যাংকের বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন? তাহলে আপনার জন্যই দুর্দান্ত নিয়োগের সুযোগ করে দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এক্ষেত্রে আইবিপিএস বা অন্য কোনো সংস্থার দ্বারা নয়, বরং সরাসরি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে নিয়োগ করা হচ্ছে, যেখানে 4,500টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে। ইচ্ছুক চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং ছাড়া পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এই পদের বিবরণ, মাসিক বেতনের পরিমাণ, আবেদনের বিভিন্ন যোগ্যতা, আবেদনের পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হবে আজকের এই ভিডিওতে। দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি। এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদটি হলো অ্যাপ্রেন্টিস। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 4,500টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আবেদনকারী চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে গ্র্যাজুয়েট হতে হবে। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রির প্রয়োজন নেই। ইচ্ছুক চাকরি প্রার্থী যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করলেই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে চাকরি প্রার্থীকে অবশ্যই তার স্থানীয় ভাষা যথেষ্ট পরিমাণে পারদর্শী হতে হবে। প্রশিক্ষণের সময়সীমা রয়েছে এক্ষেত্রে মোট 12 মাস বা 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর ব্যবস্থা করেছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। মাসিক বেতন, নিযুক্ত কর্মীকে প্রশিক্ষণ চলাকালীন 15,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এখানে বয়স সীমাতে বলা হয়েছে ন্যূনতম 20 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যবর্তী চাকরি প্রার্থীরা এই পদের আবেদন জানাতে পারবেন। যদিও সরকারি নিয়োগের ক্ষেত্রে সবসময় সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়, এক্ষেত্রেও প্রতিটি সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থী বয়সের ক্ষেত্রে নির্ধারিত ছাড় পাবেন। অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর গুরুত্ব, বর্তমানে বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে 1 বছরের সময়সীমার পরে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং কর্ম অভিজ্ঞতা অর্জন করা যায়। এর পাশাপাশি পরবর্তী সময়ে অত্যন্ত সহজে চাকরির ক্ষেত্রেও সাহায্য করে এই ট্রেনিং। নিয়োগ পদ্ধতিতে বলা হয়েছে শুধুমাত্র একটি লিখিত পরীক্ষার মাধ্যমেই যোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করা হবে। এক্ষেত্রে মোট 100 নম্বরের লিখিত পরীক্ষার জন্য 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় পাবেন চাকরি প্রার্থীরা। এর পাশাপাশি ভুল উত্তরের জন্য এক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। এই পরীক্ষার উপর ভিত্তি করে শূন্য পদ অনুসারে চাকরি প্রার্থীদের একটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এরপর স্থানীয় ভাষার দক্ষতা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই যোগ্য চাকরি প্রার্থী থেকে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায়। আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে প্রতিটি চাকরি প্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুসারে NAPS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর যথাযথ তথ্যের সাথে আবেদনপত্র পূরণ করে 23/6/2025 তারিখের মধ্যে জমা করতে হবে। আবেদনপত্র জমা করার পর অবশ্যই নির্ধারিত আবেদন মূল্য জমা দিতে হবে। আবেদন মূল্য না দিলে আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না। আবেদন মূল্যতে বলা হয়েছে এখানে PWBD এর 400 টাকা প্লাস জিএসটি, SC/ST EWS মহিলা 600 টাকা প্লাস জিএসটি, অন্যান্য চাকরি প্রার্থীরা 800 টাকা প্লাস জিএসটি হিসাবে জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের জব ভ্যাকেন্সির আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে তোমরা ভিডিওগুলি দেখছো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।